বাপরে বাপ, এগুলো মেবি ল্যান্ডস্লাইডও হতে পারে। চলে হলো, ওইখান থেকে ল্যান্ডস্লাইডটা হবে। ল্যান্ডস্লাইড জোন দেখো, সব জায়গায় ল্যান্ডস্লাইড হয়েছে, এখান থেকে মাটি পড়ছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ओके ओके। दुनिया गई बाहर में, हम चले बाहर में। শুধু মনে হচ্ছে মেঘের মধ্যে ঢুকে যাচ্ছি আমরা। মেঘবহুল রাস্তা, খুব সুন্দর লাগছে ভিউটা, মানে বলে বোঝানো যাবে না। মাঠে বিউটি, মাঠে বিউটি। নিচ দিয়ে কিন্তু পুরো চড়া খাই এবং ভয়ানক ভিউ। সারা পাহাড় ঘাট। ফেমাস বাম্বু ট্র্যাক, মাউরিংখাং ওয়েখাং ভিলেজ। গুড মর্নিং ফ্রম চেরাপুঞ্জি। শুভ সকালের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন সবাইকে আবারও। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, এখন বাজে অলমোস্ট 9:07। আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে মাউরিংখাং বাম্বু ট্র্যাক। ভাইয়ের ব্যাক প্যাকিং হচ্ছে, আমারটা হবে। তো আজকের ভিডিওটা হবে মাউরিংখাং বাম্বু ট্র্যাকের জন্য। তো এখান থেকে বেরোবো, বেরিয়ে আমরা 50 কিলোমিটার মতন যেতে হবে, তারপর গিয়ে আমরা পৌঁছাবো। সেখানে আমরা হোটেল নেবো আজকে। এই হোমস্টে ছেড়ে দেবো। তো এর ডেসক্রিপশানে লোকেশান এবং এখানকার নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো। তোমরাও যদি এরকম অফবিট জায়গা এক্সপ্লোর করতে চাও বা এসে থাকতে চাও, অবশ্যই থাকতে পারো, কোনো অসুবিধা নেই। দেখো সকালে ব্রেকফাস্ট চলে এসেছে, ভাইয়া আর আয়। ব্রেকফাস্ট করে আমরা বেরোবো। তো তখন লাগেজগুলো বেঁধে নিই, চলো। মোটো ব্লগে দেখাবে, তার আগে কিছু ক্লিপ থাকবে। চলো, আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। অরিয়ন হোমস্টে, নম্বর হচ্ছে 9612935519। একটা নম্বর 8787819042, এইটা একটা নাম্বার। হরিয়ান হোমস্টে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। যে হোমস্টের নাম্বার হরিয়ান হোমস্টে, 30 মিটার ওইখানটায় হোমস্টেটা আমাদের। এই যে এইটা, চলো যাই। জায়গাটা খুব সুন্দর ছিল, তোমাদের আশা করি ভালোই লেগেছে। এটা হচ্ছে সোরা সিটি থেকে 4 কিলোমিটার ভেতরে রাস্তা। এইরকম এখানে লেখা রয়েছে সোরা 4 কিলোমিটার। সোরা যে টাউনটা আছে না, সিটি, সোরা সিটি থেকে এই 4 কিলোমিটার ভেতরে আসতে হবে। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে ওকে ওকে, চলো, টাটা টাটা টাটা। চলো দাদাকে বাই বাই করে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এবার যাবো আমরা হচ্ছে মাউরিংখাং বাম্বু ট্র্যাক। এখানে অনেক হোমস্টে আছে এইগুলোতে। তোমরা হচ্ছে অফবিট জায়গায় যদি থাকতে চাও, খুব সুন্দরভাবে থাকতে পারবে। টাটা সোরা সিটি, টাটা বাই বাই। আবার কোনো একদিন দেখা হবে এই সোরা সিটিতে। এই যে ডান দিকে চলে গেল 7 সিস্টার, উপর দিকে চলে গেলে আবার নোয়াখালীকাই, আর বাঁ দিকে আবার আমরা শিলংয়ের দিক দিয়ে ডান দিক নেবো। সোরা সিটি থেকে এই মেন পোর্শনটা, এই একটা ফটো নেবো আমি। এটা এই দেখো সোরা, এইটা হচ্ছে মেন সোরা সিটি। এবার তুমি এখান থেকে যতগুলো জায়গায় সব ঘুরতে পারবে। এইসব জায়গায় থাকলে পাহাড়ের ভিউ হেবি সুন্দর পাওয়া যায়। দেখো এইসব হোমস্টে রয়েছে, প্রচুর কিছু আছে এখানে। এই রাস্তায় গাড়ি চালিয়ে সেই মজা, একদম টার্ন বাই টার্ন রোড, সাই সাই করে গাড়ি চলছে। মোটামুটি আমার গাড়ি 70 রয়েছে এই পাহাড়ি রাস্তায়। রাস্তাগুলো জিগজ্যাগ জিগজ্যাগ জিগজ্যাগ, বাট ফ্ল্যাট আছে রাস্তাগুলো, খুব বেশি স্টিপ নাই। এরকম ফ্ল্যাট রাস্তায় গাড়ি চালাতে সেই মজা। এখানে লাগেজ রয়েছে, এখানে বেশি গাড়ি শোয়াচ্ছি না, তাও যা শোয়াচ্ছি মোটামুটি ভালোই। পাহাড়ি রাস্তায় গাড়ি চালানোটা আলাদাই মজা, একটু পাওয়ারফুল গাড়ি হবে, বা সাই সুই করে শত শত চলে। শিলং এখান থেকে 47 কিলোমিটার। যেহেতু আমরা শিলং যাব না, শিলং এর প্রশ্ন আসছে না, আমরা শিলং থেকে ডান দিক নিয়ে আমরা চলে যাবো হচ্ছে ডাউকি রাস্তা ধরে। ডাউকি রাস্তায় আগেই যাওয়ার পথেই একটা জায়গার নাম হচ্ছে পালং, পালম বলে একটা জায়গা আছে, ওইখান থেকে আমাদের ডান দিক নিতে হবে। তাহলে আমরা মাউরিংখাঙে গিয়ে পৌঁছাবো। বাট মাউরিংখাঙের ওখানে হোমস্টে সেরকম আছে কিনা আমি জানি না। তার জন্য আমরা কি করেছি, আমরা পালমের ওখানে গিয়ে আমরা হোমস্টেটা নেবো। ওখান থেকে ডান দিক নিয়ে আমরা মাউরিংখাং ট্রেকিং এ চলে যাবো। ট্রেকিং এ গেলে কি, ওখান থেকে আমরা ডাইরেক্ট যেই ট্রেকিং এ যাবো, আমরা বিকেলের মধ্যে এসে আমরা হোমস্টেটায় থাকতে পারবো। তো সন্ধ্যে হয়ে গেলে আমাদের কোনো চাপ নেই। এখন অলমোস্ট বাজে হচ্ছে 9:44। আমরা আশা করছি 11টার মধ্যে আমরা ঢুকে যাব। গিয়েই আমরা সঙ্গে সঙ্গে ট্রেকিং এ চলে যাবো। 12টা, 1টা, 2টো, 3টে, 4টে, 5টার মধ্যে আমরা হামেশাই চলে আসবো ট্রেকিং করে। দেখা যাক কতটা কি হয়। এখনো রাস্তা শুধু মনে হচ্ছে মেঘের মধ্যে ঢুকে যাচ্ছি আমরা। মেঘবহুল রাস্তা,
মেঘালয় মানেই তো মেঘ। আর মেঘের রাস্তায় এরকম করে সুন্দরভাবে গাড়িটা যাচ্ছে, সেই লাগছে কিন্তু। হাওয়া আছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া। কালকে রাত্রিবেলা আমাদের টেম্পারেচার নেমেছিল, টেম্পারেচার নেমেছে ওই 10 না 11 নেমেছিল। সন্ধ্যের দিকে ছিল 13, তারপর রাত্রিরে দেখি 10। বাপরে বাপ, বিরাট ঠান্ডা পড়ছে এখানে। মানে এখনো প্রায় অলমোস্ট হয়েছে 17-18 ডিগ্রি। হিউজ লেভেল ঠান্ডা, হিউজ লেভেল। ভিউটা শুধু দেখো, এত সুন্দর লাগছে ভিউটা, মানে বলে বোঝানো যাবে না, এতটা সুন্দর লাগছে। মারাত্মক সুন্দর, মারাত্মক, কোনো জবাব নেই, এত সুন্দর ভিউ। আর আবার আমরা পাহাড় থেকে নামছি, পাহাড়ি রাস্তায় এতক্ষণ উঠছিলাম, এবার নামছি। নামতে নামতে আবার উঠবো উপরে। পাহাড়ি রাস্তায় একটা আলাদাই মজা। সেদিনকে বলছিলাম না, চেরাপুঞ্জি আমরা যেদিনকে আসছিলাম মানে শিলং থেকে, সেদিনকে এই রাস্তাটা দিয়েই ফিরছিলাম আমরা, মানে এই রাস্তা দিয়ে আমরা এই সোরা সিটিতে ঢুকছিলাম। সোরা সিটি যাওয়ার সময় আমাদের রাত্রি হয়ে গেছিল, মানে অলমোস্ট সন্ধে প্রায় হয়ে গেছিল। এই যে ভিউ, এই যে সাইডে এত বড় বড় খাদ, এত বড় বড় ভিউ পয়েন্ট, আমরা কিন্তু রাত্রিরে কভার আপ করেছি। তোমাদেরকে আমরা ঠিক করে দেখাতে পারিনি যে এইগুলো হচ্ছে সুন্দর জায়গা, ঠিক আছে? তো সেই জায়গাগুলো কিন্তু আজকে তোমরা দেখতে পাচ্ছ। এইরকম ভিউটা দেখো, আর ওইদিকের পাহাড়গুলো শুধু দেখো, মারাত্মক সুন্দর। আর উঁচু উঁচু সেই রকম চড়া খাই পাহাড়। এই যে ডান দিকে হচ্ছে পাহাড়, ঠিক আছে? এইরকম পুরো পাহাড়ে গা দিয়ে রাস্তা, ওদিকে পুরোটা খাদ, মানে একদম চড়া খাই বলতে পারো, এরকম নেমে গেছে পুরোটা পাহাড়। এই রাস্তায় অনেক জায়গায় লেখা রয়েছে ল্যান্ডস্লাইড জোন বলে, মেনশন করে দিয়ে জায়গায় যে ল্যান্ডস্লাইড হয়ে এইসব পাথরগুলো সব উপর থেকে পড়েছে, যে এরকম ধরনের পার করে সাইজ করে রেখে দিচ্ছে, সব ল্যান্ডস্লাইড হয়েছে এগুলো। এইসব জায়গায় ল্যান্ডস্লাইড হয় যখন তখন, মানে বৃষ্টি হচ্ছে পাথর ধসে পড়ে যাচ্ছে। এই জিনিসগুলো চেরাপুঞ্জিতে অল টাইম অনেকেই দেখেছে, অনেকে এসে লাইভ এক্সপিরিয়েন্স করে গেছে। তো আমাদের এইসব জিনিসগুলো অতটা ফিল করতে বা ফেস করতে হয়নি। মানে তুমি আসলে তোমার যত টাকা তুমি খরচা করে আসবে, তোমার মনে হবে না আমি কোনো একটা কিছুর প্রতি খরচা করেছি, যেটা থেকে আমি কিছু না হোক কিছু স্মৃতি ও অনুভূতি কিছু পেয়েছি। সেম অ্যাজ এই জায়গা চেরাপুঞ্জি, মেঘালয়, মানে মেঘালয় অফ দ্য ক্লাউড সিটি। মানে এতটাই সুন্দর যে চোখে না দেখলে, এইরকম ক্যামেরা ফুটেজের মধ্যে দিয়ে অতটা ভালোভাবে তুমি বুঝতে পারবে না। যে একটা নিজের চোখে দেখা, আমাদের 500 কত মেগাপিক্সেল ক্যামেরা ছেড়ে আমরা এই 12, 14, 25, 15, 25-এর মধ্যে আমরা ক্যামেরা বন্দি করছি, যে আমরা ক্যামেরায় দেখবো। দিস ইজ নট নট এ সলিউশন। কারণ যেটা আমরা চোখে দেখি, তার উপরে কোনো জিনিস, কোনো কিছু আমাদের ভালো হয় না। রাস্তাটা দেখো, তার সঙ্গে এরকম ভিউ, এইখানে বসে যদি এক কাপ চা আর তার সঙ্গে যদি একটু সিগারেট খাওয়া যায়, তো ভাই বন্ধু কি বলবো, এই জায়গার প্রতি ফিলিং, মানে তুমি বুঝতে পারছো কি লেভেলটাই না হবে। এই জায়গাটা দাঁড়িয়ে তোমাদের হালকা করে দেখাচ্ছি, আসলে এটা রং সাইড, এগুলো সব ল্যান্ডস্লাইড জোনের মধ্যেই পড়ে। দেখো ভিউটা শুধু দেখো, দেখো নিচ দিয়ে কিন্তু পুরো চড়া খাই, এতটা সুন্দর লাগছে তোমাকে বলে বোঝাতে পারবো না। মারাত্মক সুন্দর ভিউ, মারাত্মক, মানে এতটা সুন্দর যে বলে বোঝানো যাবে না। এই রাস্তাটা আমরা সেদিনকে রাত্রিরে আমরা কভার আপ করেছিলাম বলে এই রাস্তাটার ফুটেজ আমরা তোমাদের দেখাতে পারিনি। মানে যেহেতু রাত হয়ে গেছে, তো এই চড়া খাদ কি করে দেখাবো, কারণ পুরোটাই তো অন্ধকার। তো আজকে কিন্তু দিনের আলো আছে, আর এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। তো মারাত্মক সুন্দর। তোমরা যেই আসো না কেন শিলং থেকে, এই রাস্তা ধরেই আমাদের চেরাপুঞ্জি ঢুকতে হবে, এই একটা রাস্তাই আছে। আর রাস্তাটা মারাত্মক সুন্দর। রাত্রিবেলা, রাত্রিবেলা একটু ভয়ানক, বাট দিনের বেলা খুবই সুন্দর। রাত্রিবেলা কারণ হচ্ছে একটা ভিজিবিলিটি কম থাকে, লাইটের অতটাও পাওয়ার থাকে না যে পুরো একটা রাস্তাকে ফুল আলো করে দেবে। যতটা আলো থাকে চলে যায়, বাট তোমাকে আসতে হলে একদম ধীরে ধীরে আসতে হবে। আর পুরো খাদের ধার দিয়ে রাত্রিবেলা আসছিলাম, কারণ এই দিকটা হচ্ছে আমাদের খাদের দিকে পড়ে না, আর এই দিকটা হচ্ছে আমাদের খাদের দিকে পড়ে। তো একটা রিস্কি ব্যাপার থাকে যখন তখন, কারণ এখানে গিয়ে তুমি বাড়ি মারলে দেখা গেলো অ্যাক্সিডেন্টও হয়ে গেল, তোমাকে পড়বা এই সাইডে, আর ওদিকে যদি অ্যাক্সিডেন্ট করো বাই ডিফল্ট যদি পড়ে যাও নিচে, তখন কি হবে? তো এটা একটা রিস্কি ব্যাপার। খুব সুন্দরভাবে আসতে পারো। হ্যাঁ, যেই আসো না কেন, বাইকে আসো বা ওই ট্রাভেল সঙ্গে আসো, ট্রাভেল আসলে তো তোমাকে ওরা গাইড করে দেবে, বাট যদি ওন নিজেদের বন্ধু বান্ধব মিলে ট্রাভেল করো, আগে থেকে কিন্তু প্রিপারেশন তোমাকে নিয়ে যেতে হবে। এই জায়গাটা হচ্ছে শিবাকালী, এই জায়গাটার নাম হচ্ছে শিবাকালী। আর যেটা বলছিলাম, তোমরা যদি এখানে আসো, তো আগে থেকে কিন্তু রোডের প্রিপারেশন তোমরা নিয়ে নেবে, কোন জায়গায় থাকবে, কিভাবে থাকবে, কদিনের জন্য আসছো, সব কিন্তু তোমাকে নিয়ে আসতে হবে। বাইকে আসলে অলমোস্ট 2 দিন তো লাগবেই। যেভাবেই তুমি আসো না কেন, তুমি কন্টিনিউ গাড়ি চালিয়ে আসো, তাও তোমার 24 ঘন্টা লেগে যাবে, কারণ তুমি রেস্ট তো দেবা, বাইকটাকেও তো রেস্ট দেবা, তুমি নিজেকে রেস্ট না দাও।
আর আমি মনে করি যে ওরকম ভাবে আসাটা জীবনে রিস্ক বেশি হয়ে যায়। তুমি দুদিন হাতে নিয়ে আসো সুন্দরভাবে। হ্যাঁ, একটু কমাসিটি গাড়ি নিয়ে এসো না, গাড়িটা টানতে অসুবিধা হবে তোমার রোডে। যে হ্যাঁ আমি 100 ক্রুজ করবো বা 90 ক্রুজ করবো, একটু ফাস্ট যাবো, সেইটা তুমি করতে পারবে না। এইরকম সিসি নিয়ে আসবে 70 থেকে 80 তোমাকে ক্রুজ করে যেতে হবে, না গাড়ি ওভারহিট হয়ে গেলে বা গাড়ির কোনো ক্ষতি হয়ে গেলে না, তুমি এই গাড়ি নিয়ে আর পৌঁছাতে পারবে না, আর যেতেও পারবে না, ঘুরতেও পারবে না। তোমাকে গাড়ি কিন্তু রেস দিয়ে দিয়ে আসতে হবে। আমাদের এইখানে গতিবেগ এখন কম রয়েছে, কিন্তু আমরা রোডে মোটামুটি 80-তে ক্রুজ করছিলাম। 80-তে ক্রুজ করাই যায়, রোডের যা কন্ডিশন আছে 80-তে ক্রুজ করা যায়। প্রিপারেশন কিন্তু তোমাকে ঠিকভাবে নিতে হবে, কদিন কোথায় কিভাবে থাকবে সবকিছু ডিটেলস তোমাকে আমরা দিয়ে দেবো। আমার ভিডিওর মাধ্যমে তোমাকে সব ডিটেলস দিয়ে দেবো। লাস্টের যে ভিডিওটা হবে সেই ভিডিওটা থেকে তোমাকে ফুল ডিটেলস আমি দিয়ে দেবো তোমাদেরকে। বাট আর একটা জিনিস, পাহাড়ি রাস্তায় কখনো ওভারটেক করবে না এই রাস্তা, কারণ ওটা আলাদা লেন, এটা আলাদা লেন, দুটো লেন। যে গাড়ি ড্রাইভারই হোক না কেন, যেই চালক হোক না কেন, ওরা কিন্তু মেনটেন করে গাড়ি চালায়। হ্যাঁ, যখন তুমি ওভারটেক, এটার মানে হচ্ছে ওভারটেক তুমি করতে পারো ওন রিস্কে। একটা হচ্ছে সাদা দেখবে বর্ডার দেওয়া থাকে, ওটা কিন্তু ভাই ওভারটেক না করার জন্য বলে দেয়, একদম স্ট্রিক্ট। আর যেটা হলুদ ডবল ক্রসিং টাইপের, ওটা নাই, মানে করবেই না, করা যাবে না, করলে ফাইন, এরকম থাকে। এগুলোতে তুমি করতে পারো, কিন্তু ওন রিস্কে নিজের জায়গা মতন বুঝে তারপরে তুমি ওভারটেক করতে পারো। বাট আমি মনে করি সবসময় যখন দেখবে টার্ন বাই টার্ন ঘুরছে, তখন কিন্তু তুমি এইসব জায়গা থেকে, বা আমিও নিজেও, ওভারটেক করবে না, কারণ টার্নিং এ কখনো রাস্তা বোঝা যায় না, কারণ কোন গাড়ির কতটা মুভমেন্ট নিয়ে আসছে তুমি বুঝতে পারবে না। একটা বাস যদি ঘোরে, ওর কিন্তু টার্নিং নিতে অনেকটা জায়গা লাগবে। সাপোজ একটা বড় ইনোভা গাড়ি হলো, তারও কিন্তু ভালোই টাইম লাগবে। নিজের লেন সবসময় বজায় রেখে গাড়ি চালাবে। চলো যাই, দিয়ে আরো কথা হবে, আজকে প্রচুর সুন্দর সুন্দর ভিডিও হবে। চলো মাউরিং ফাঁকে আজকে ঘুরবো আমরা। খায়দালা রোড, এইখান থেকে আমাদের টার্নিং নিতে হবে। এই যে রোডটা, এই রোড থেকে এরকম লেখা থাকবে, তারপর এই রাস্তা দিয়ে আমাদের মাউরিং খাঙের দিকে যেতে হবে। এখনো মাউরিং খাং এখান থেকে 20 কিলোমিটার ডিস্টেন্স। হোয়াট এ বিউটি! এখানে ঝর্ণার জলটাকে আটকে রেখে চুপচুপ করে ছাড়ছে, মারাত্মক সুন্দর ভিউ, একটা আলাদাই ভাই। সুজুকি, এই গাড়িটা বেশ ভালো গাড়ি। এখানে হালকা ফুলকা ঝর্ণা ছিল, বাট এখন আর ঝর্ণার জলটা সেরকম হয়ে যাচ্ছে না, একদম সরু হয়ে টুকটুক 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 করে যাচ্ছে। বাট ভিউ বিউটিফুল। এরকম বসে বসে সব এখানে খাওয়া দাওয়া করছে, সকালে ব্রেকফাস্ট, একটু বিয়ার টিয়ার দিয়ে চলছে দেখি। ভিউটা একটা ছোট্ট লেকে জল জমিয়ে রেখেছে, এইরকম পাইন ফরেস্টের মধ্যে দিয়ে রাস্তা, মারাত্মক সুন্দর কিন্তু লাগছে দেখতে। এই চেরাপুঞ্জি থেকে মাউলিংথং বা দাউকি যাও, এই রাস্তা ধরেই তোমাদের যেতে হবে। আর রাস্তার ভিউটি, সুন্দরী ভিউটি, মানে এতটাই সুন্দর ভিউ যে মন শান্তিপূর্বক হয়ে যাবে, পিসফুল ভিউ। কোন দিকে রে? माउरिंग खांग किधर पड़ेगा? माउरिंग खांग तो बम्बू ट्रैकिंग है ना, इस रोड से। ओके, ये रास्ता माउरिंग खांग जो बम्बू ट्रैक, माउरिंग खांग जो बम्बू ट्रैक है, बम्बू ट्रैक उस साइड रोड में पड़ेगा ना। ओके, तो এইটা দিয়ে দেখাচ্ছি তো। और पौलोंग नो क्या जगह है ना, पौलोंग 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 नो क्या जगह है ना, उससे साइड राइट में पड़ता है बम्बू ट्रैक। ओके ओके ठीक है, थैंक यू। ए भाई, दुनिया भाई बाहर में, हम चले बाहर में। সত্যি ভাই, পাহাড় পাহাড়, পাহাড়ের উপরে কোনো অংশ নেই। হ্যাঁ, সমুদ্রও খুব ভালো, বলছি না খারাপ, প্রতিটা জিনিসের একটা করে অনুভূতি আমাদের নেওয়া উচিত। এরকম মাউরিং খাঙ্গে যেই যাচ্ছি না আমরা, আমাদের ডেস্টিনেশনের যে ক্রেজনেসটা ছিল রোডের না, প্রচুর গাড়ি ফাড়ি, এইসব রাস্তায় কোনো গাড়িই নেই, আমরা ছাড়া, আমরা দুজন ছাড়া আর মনে হয় কেউ নেই। রাস্তার একটা অসাধারণ বিউটি আছে, অসাধারণ বিউটি। এই একটা কথা আছে, গন্তব্য পৌঁছানোর থেকে গন্তব্যে যাওয়ার মজা খুব বেশি। এগুলো কি ল্যান্ডস্লাইড হয়েছে না, এরকম করে ভেঙে কাজ করছে? আই থিঙ্ক ল্যান্ডস্লাইডও হতে পারে, বলা যায় না, নাকি পাথর ভেঙে কাজ হচ্ছে নিচে উঁচু থেকে। বাপরে বাপ, এগুলো মেবি ল্যান্ডস্লাইডও হতে পারে। হোয়াট এ বিউটি, হোয়াট এ খাদ! মারাত্মক ভিউ এবং ভয়ানক ভিউ, পুরো খাড়া পাহাড় খাদ। মানে গাড়ি চালাতে হলে একটু ভয় তো লাগবেই। বিভৎস পাহাড়, বিভৎস খতরনাক রাস্তা, এত ভাঙছে, এত ভেঙে ভেঙে রাস্তা করছে, এত ল্যান্ডস্লাইড হয়েছে ভাই। আর এইসব জায়গায় ল্যান্ডস্লাইড না হওয়া কি আছে, বৃষ্টি হলেই ল্যান্ডস্লাইড হবে, দেখো কিভাবে ভেঙে ভেঙে সব চলে এসেছে। আই থিঙ্ক এগুলো ল্যান্ডস্লাইড জোন, যেখান থেকে সব পাথর পাথর কেটে কেটে নিয়ে যায়, বা এখান থেকে পাথর কেটে সব নিয়ে যাচ্ছে, পাহাড় খালি করছে।
যখন তখন মানে ল্যান্ডস্লাইড হতে পারে, যখন তো পাহাড় কি পাহাড়, উফ বাপরে বাপ, দেখলেই গা কেঁপে যাবে। হোয়াট এ বিউটি, হোয়াট এ বিউটি, কি দেখতে মাইরি। এটা কি মেইনলি করে রেখে দিয়েছে না ভিউ পয়েন্ট আছে এখানে, এখান থেকেই পুরো খাতানটা আর ভিউ পয়েন্ট দেখা যাচ্ছে। তাই সব রোড পুরো ল্যান্ডস্লাইড জন্য রাস্তা। এখানে আই থিঙ্ক রাস্তা বন্ধ করে রেখেছে, ল্যান্ডস্লাইড এখানে ধস ফস নেমেছে, কাজ বাজ হচ্ছে নাকি। এই তো সব মারা গেল গো, গাড়ি সব বন্ধ, গাড়ি সব বন্ধ हो गया। कितना देर से चल रहा है, ऑफ कितना देर से है, कितना देर से रोड क्लोज है। কব খুলেগা রোড, হ্যালো, ক্লিন করছে, ল্যান্ডস্লাইড হয়েছে ভাই সাব। এই দেখো ল্যান্ডস্লাইড হয়েছে, রাস্তা ক্লিনিং করছে, বা রাস্তা নতুন করে হচ্ছে, এইখান থেকে রাস্তা যাবো আমরা। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ পাথর গড়িয়েছে যে। ওই সব জায়গা থেকে চলে আসবে, এইখান থেকে ল্যান্ডস্লাইডটা হয়েছে। মানে মেবি এরা এখানে কাজ ফাজ করছিল জানিস তো, যে করতে গেছে পুরো রাস্তার উপরে চলে এসেছে, রাস্তা ক্লিন করছে। এইসব গুলোকে ল্যান্ডস্লাইড হয়েছিল, রাস্তা নতুন করে বাড়াচ্ছে এইগুলোকে, মাটিগুলোকে এই পাথর ফেলে ফেলে। 10টা 41 বাজে, 11টার সময় করলে 20 মিনিট। হ্যাঁ, হ্যাঁ কি বলছিস, এখনো 17 किलोमीटर। हाँ, चलो 20 मिनट लगेगा बोल रहा है, 20 मिनट लगेगा, 11 11 को खुलेगा। সব গাড়ি দাঁড়িয়ে আছে, এখানে ল্যান্ডস্লাইড জন্য কাজ হচ্ছে, যাই আমলোক, যাই, চলো আমাদের ছেড়ে দিয়েছে, চল চল টান 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 টান, বেরিয়ে চ। ওরে খতরনাক রাস্তা, হোয়াট এ রোড। সব পুরো ল্যান্ডস্লাইড জোন, দেখো সব জায়গায় ল্যান্ডস্লাইড হয়েছে, এইসব জায়গায় সব উপর থেকে আর কি সব কাজ করছে, আর ল্যান্ডস্লাইড এখান থেকে মাটি পড়ছে। খতরনাক রাস্তা ভাই, খতরনাক, পুরো অফরোডিং। ওরে বাপরে বাপরে, ফুল অফরোডিং রোড, হোয়াট এ বিউটি। দেখো সব পাথরের কাজ হচ্ছে, এরকম খতরনাক রাস্তা, মারাত্মক খতরনাক রাস্তা। ড্রাইভিং স্লোলি বিকজ অফ ল্যান্ডস্লাইড জোন। দেখো উপর থেকে সব পাথর মাথর ফেলে একাকার করে রেখে দিয়েছে ভাই সব, কি রাস্তা, আর পুরো মেঘ হয়ে রয়েছে, যখন তখন বৃষ্টি নামতে পারে। এদিকেও সব গাড়ি দাঁড় করানো এখানে, বাইক বলে আমরা চলে আসতে পারলাম, আর যদি আমাদের 4 চাকা থাকতো তাহলে আমরা আসতে পারতাম না। এই যে ওয়েলকাম ভিলেজ, 15 কিলোমিটার, এইখান থেকে আমাদের ডান দিক নিতে হবে। এই জায়গাটার নাম হচ্ছে পলম, পলম বলে জায়গাটার নাম। এইখান থেকে বাম্বু ট্র্যাকের রাস্তা চালু হচ্ছে, মাউরিংখাং বাম্বু ট্র্যাক, মাউরিংখাং বাম্বু ট্র্যাক। অলমোস্ট বেজে গেছে আমাদের 11টা, বাম্বু ট্র্যাকে পুরো মেঘ হয়ে রয়েছে। অ্যাকচুয়ালি ওই রাস্তাটা যেটা এলাম না, ওইটা হচ্ছে দাউকির রাস্তা, যেখান দিয়ে আমরা ডান দিক না, ওই রাস্তায় সোজা চলে যাবে দাউকির দিকে। দাউকির রাস্তার কন্ডিশন খুব খারাপ, যা দেখলাম আমরা, ল্যান্ডস্লাইড জন্য পুরো ভরপুর। এই রাস্তা পুরো দাউকি নিয়ে যাচ্ছে, আর এই ডান দিক দিয়ে যেটা আমরা পলাঙ্গে ঢুকে যাচ্ছি, এই রাস্তাটা হচ্ছে কলম থেকে মাউরিংখাঙে যায়, ওই রাস্তা দিয়ে আমাদের কিন্তু দাউকি আবার যেতে হবে। এখন আমরা মাউরিংখাঙের দিকে যাই, তারপর যা দেখা যাবে সেখানে গিয়ে। মাউরিংখাং যাওয়ার রাস্তার ভিউটা কিন্তু খুব সুন্দর আছে, কখনো আলো হচ্ছে, ম্যাক্সিমাম টাইম মেঘ। চেরাপুঞ্জি থেকে অনেকটাই আমরা চলে এসেছি, প্রায় 50-60 কিলোমিটার মতন ভেতরে। মাউরিংখাং বাম্বু ট্র্যাক, বর্ষাকালে এইসব রাস্তা মানে টিপিক্যাল রাস্তা একদম। জায়গাটার নাম মেবি মাথার, 5 কিলোমিটার দেখাচ্ছে এখান থেকে। এই গতিবেগ এমনি উঠে যাচ্ছে, কোনো ইনিশিয়াল পিক আপ দরকার পড়ছে না। পিক আপ দেখো, পিক আপ ছেড়ে দিচ্ছে, গাড়ি অটোমেটিক পিক আপ উঠছে, এত পরিমাণ ডাউন, 40, 50, 60 পর্যন্ত উঠে যাচ্ছে। তাও তো ব্রেক মারছে, 60-এর পরে গেলে তো ভাই কন্ট্রোল করতে পারবো না গাড়ি। ও কি ভিউ, কি ভিউ।
কত কোটি টাকার ভিউ, মারাত্মক সুন্দর, মারাত্মক সুন্দর। ভালোই বেজে গেছে 11টা 15। আর 1-2 কিলোমিটার হয়তো আমাদের যেতে হবে, তারপর আমরা গিয়ে পৌঁছাবো बम्बू ट्रैक। हाय हाय, कहाँ पे बम्बू ट्रैक, कहाँ पे? ये सीधा सीधा। ओके ओके ओके, टाटा। ওকে, প্যাক ব্রিজ, ম্যাক্সিমাম লোডিং ক্যাপাসিটি 9 টন। তার নিচ দিয়ে জল বইছে, হালকা জলের প্রেশার আছে, খুব বেশি নেই। একদম যদি বাম্বু ট্র্যাকের কাছাকাছি থাকা যায় তাহলে খুবই সুবিধা হবে আমাদের। হালকা পাতলা রোদ্দুর আছে, খুব বেশি রোদ্দুর আজকে নেই, একটু রোদ্দুর থাকলে বেশ ভালো লাগবে। এবার আই থিঙ্ক এখানে সবসময় রোদ্দুর হয় না, মানে জায়গাটাই এইরকম। দি ফেমাস বাম্বু ট্র্যাক, মাউরিংখেং ওয়েখাং ভিলেজ। চলো রুম এখানেই আমরা নেবো, দাদাটা রুম দেখাবে, এখানে আমরা থাকবো, নাহলে আমাদের ট্রেকিং করে এসে বহুত টায়ার্ডনেস ফিল হবে। রাহুল, চেক করে নে ভাই, কত কি প্রাইস এটা জিজ্ঞেস করে নে একবার। চলো রুমটা দেখে নিই, তারপর মাউরিংখাং ট্র্যাকে যাব। মাউরিংখাং ট্র্যাকের ভিডিওটা পরের পার্টে আসছে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। রুম টুমে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে তারপর মাউরিংখাং ট্র্যাকে যাব। পরের ভিডিওতে দেখা হচ্ছে।